এবার দেশের স্বাস্থ্য উপদেষ্টা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। চাঁদপুরে পদযাত্রা কর্মসূচিতে আয়োজিত শোক সভায় তিনি আরও বলেন, এই উপদেষ্টা নিয়োগের মাধ্যমে স্বজন প্রীতি হয়েছে। শোক সভায় অন্য নেতারা বলেন, মাইলস্টোন স্কুলে দুর্ঘটনা নিয়ে তদন্ত কমিটি খেলা কারো কাম্য নয়। পাশাপাশি তারা আহত নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। পরে সেখান থেকে পদযাত্রাটি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়। আল আমিন ভুঁইয়ার তথ্য ছবিতে প্রতিবেদক। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। মঙ্গলবার রাতেই কর্মসূচিতে যোগ দিতে চাঁদপুর পৌঁছয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। বুধবার সকালে জেলা সার্কিট হাউসে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জেলা বাস স্ট্যান্ডে পথসভা করেন। দুপুরে হাজীগঞ্জ শহীদ আজাদ চত্বরে মাইলস্টোনের দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে শোক সভায় যোগ দিয়ে তারা এসব কথা বলেন। প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী, কোন সিস্টেম দায়ী, কোন প্রতিষ্ঠানগুলো দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। তাদের ওই নিষ্পাপ সন্তানদেরকে ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য এই পৃথিবীতে আর কারো নেই। কিন্তু এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এ সময় নেতারা আরও বলেন, এত বড় ধ্বংসের পর কোনো চুরি দেখতে চাই না। মাইলস্টোন দুর্ঘটনায় আহত নিহতদের পরিবারের পাশে সরকারকেই দাঁড়াতে হবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। আমরা চাঁদপুরের মধ্যে কোনো দলাদলি বিভেদ করতে চাই না, কিন্তু চাঁদপুরের মধ্যে কোনো চাঁদাবাজদেরকেও আমরা প্রশ্রয় দিব না। একটা রাষ্ট্র ব্যবস্থা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। বিমান বাহিনীর কাছে বাংলাদেশের মানুষের জীবন একটি প্র্যাকটিসের বিষয়। এই শিশুদের হত্যার দায় বিমান বাহিনীকেই নিতে হবে বলেও দাবি করেন তারা। একটা রাষ্ট্র ব্যবস্থা আপনাকে নিরাপদ চলাফেরার অধিকার নিশ্চিত করতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি, উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। তারা চাঁদপুরের নানা কর্মসূচিতে অংশ নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে পথযাত্রা করেন। শাকিলা শম্পা, ৭১।